চরমোনায় হাজারো মুজাহিদরা আছে যারা 40-50 বছর পর্যন্ত চরমোনায় মুরিদ, কিন্তু 2টা মাহফিল, একটা মাহফিলও তারা বাদ দেয় নাই। এখন পর্যন্ত তারা প্রত্যেকটা মাহফিলে হাজির হয়। কিন্তু তুমি এত ধনী, এত জুয়ান, তারপরে তুমি কেন পারো না? বাবারে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতে আছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি খেয়াল করিয়া দেখো, প্রথম যখন মুজাহিদ হয়েছিল তখন তোমার কলবের হালাত কি ছিল? তখন তোমার কলবটা সবসময় আমার মাওলার দিকে ঝুঁকানো ছিল। তুমি হাঁটতা, চলতা, সবসময় মাওলার ধ্যান ও খেয়ালে তুমি চলতা। মাথার মধ্যে সবসময় ফিকির ছিল তরিকা কিভাবে বাড়ানো যায়, কিভাবে মানুষকে দাওয়াত দেয়া যায়। তুমি তো একসময় মফস্বলের মাহফিল গুলিতে এক একটা গাড়ি নিয়ে আসিয়া পড়তা, কত মানুষকে দাওয়াত দিয়ে তুমি একা নিয়ে আসতা। এখন কেন তুমি দাওয়াত দাও না? কলবটা নষ্ট হয়ে গেছে, কলবটা বসিয়া গেছে। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। একদিন করছো আর একদিন ছাড়ছো, এতদিন করছি এখন করবো না, হবে না। বরং মৃত্যুর আগ পর্যন্ত আমার মাওলাকে ডাকতেই থাকবো, মাওলার ইবাদত করতেই থাকবো। বাবার এর মূল কারণটা হলো আমাদের মধ্যে জিকির কমিয়া গেছে। জিকির কমার কারণে এখন আর ভালো লাগে না, এখন আর কলব শান্তি নাই, কলবের মধ্যে সেই শান্তি লাগে না। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবটা তো আসলে জিকিরের মাধ্যমে শান্তি পায়, কলবটা তো জিকিরের মাধ্যমে মজা পায়। কলবটা তো জিকিরের মাধ্যমে স্বাদ আচ্ছন্ন করতে পারে, স্বাদ আস্বাদন করতে পারে জিকিরের মাধ্যমে। যখন বান্দা জিকির করে কি যে মজা! আল্লাহ সবসময় ধ্যানের মধ্যে থাকিও, খেয়ালের মধ্যে থাকিও। যেরকম কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে ফিরিয়া থাকে, যত ঝাড়কিং দা সবসময় উত্তর দিকে ফিরিয়া থাকে, ঠিক তোমার আমার কলম যেন সবসময় মাওলার দিকে ফিরিয়া থাকে, সবসময় মাওলার দিকে। বাবারে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, বুজুর্গানে দিন বলেন যারা নিজের নফসকে চিনতে পারছে তারা আমার মাওলাকে চিনতে পারছে। আমার নফসের অবস্থাটা কি? এই কাজ আমি কেন করি, এই কথা আমি কেন বলি? এটাকে দিনের জন্য বলি না দুনিয়ার জন্য বলি? আমি কি তার উপকারের জন্য বলি না রাগের সাথে বলি? বাবারে, আমি কি ভালোর জন্য বলি না আমার নফসের খায়েশে বলি? বাবারে, আসলে আমার কলবটা এত নষ্ট। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, কলবটাকে পরিবর্তন করিয়া দাও। আল্লাহ কলবটাকে তোমার দিকে ফিরাইয়া দাও। আল্লাহ বাবারে, কলব যদি ঠিক না হয় কি উপায় হবে? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, রোগ মুক্ত কলব ছাড়া কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত নাই। রোগ মুক্ত কলব ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি নাই। রোগ মুক্ত কলব ব্যতীত কিয়ামতের ময়দানে আরো সিরিসের জায়গা নাই। রোগ মুক্ত কলব ব্যতীত নেকের পাল্লা ওজন হবে না। রোগ মুক্ত কলব ব্যতীত পুসরাত পাড়ি দিয়া জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে কি বলেন? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া,
সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। যাদের কলবের মধ্যে মাওলার ভয় আছে সেই ব্যক্তিরাই পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যেই কলবের মধ্যে মাওলার ভয় নাই, বাবারে, ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। জাসিয়া জিসিয়া অর্থ হলো কাঁইট হয়ে উদ্ভুত হইয়া যখনই নাফরমান বদমাশ বেঈমানরা পুলসিরাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, তোমার আমার জাহান্নামের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। অথচ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক ব্যক্তিকে 1000 বছর পরে জাহান্নাম থেকে নাজাত দেয়া হবে। 1000 বছর জাহান্নামে জ্বলবে, 1000 বছর পরে জাহান্নাম থেকে নাজাত দেয়া হবে। হাসান রাদিয়াল্লাহু ফরমান, 1000 বছর পরে যেই ব্যক্তিকে নাজাত দেওয়া হবে, যদি মাওলা সেই ব্যক্তি আমাকে বানাইয়া দিত, তবু তো একদিন না একদিন জাহান্নাম থেকে নাজাত পাবো। বাবারে, থানবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতা বানাইয়া দেয়, আমার খোশ নসিব, আমার কপাল ভালো, কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচিয়া গেলাম। বাবার বরফুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফের সাথে মাথার টাকায় আর বলে, মাওলা হে, ও মাওলা, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ না করো, আমার হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, আমাকে অন্ধ করিয়া উঠাইও। দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কত সম্মান, কত ইজ্জত, কত মুহাব্বত, এত সম্মান, এত ইজ্জত, এত মুহাব্বত, আজ কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, তারা নিজেদেরকে নিজে কত অপরাধী মনে করত। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা যুবক ফুরাত নদীর কূলে বসা, অনেক দূরের থেকে একজন কারি তেলাওয়াত করতে আছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, হে মুজরিমরা, গুনাহগাররা, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই মজলিসে বসছিলি, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই ঘরে থাকছিলি, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই দস্তরখানে খানা খাইছিলি, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই সাথে চলাফেরা করছিলি, আজকে মুমিনদের থেকে আলাদা হইয়া যা, মুমিনদের থেকে পৃথক হইয়া যা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই তিলাওয়াতের আওয়াজ যখন ওই যুবকের কানে গেছে, অমনি যুবক এক চিল্লান দিয়া ফুরাত নদীর মধ্যে পড়িয়া গেছে, আর দুনিয়াতে নাই, আল্লাহর দরবারে চলিয়া গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জানি না আমি কোন পাটের মধ্যে থাকি, আমি কি নেককারদের মধ্যে থাকি না গুনাহগারদের মধ্যে থাকি। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে। আল্লাহ বাবার, এর জন্য সব সময় আল্লাহ ওয়ালাদের চেহারা মলিন থাকে। আল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জঙ্গল উঠায়া বলতেন, উমর, তুই কেন মানুষ হয়েছে, তুই কেন জঙ্গল হইলি না?
অনেক সময় ছাগলের বাচ্চা ধরিয়া বলতো, ওমর তুই কেন মানুষ হয়েছে, তুই কেন বক্তির বাচ্চা হইলি না? অনেক সময় আফসোস করতার বলতো, ওমর তুই মার গর্ভে থেকে কেন জন্ম হইছ, তুই মার গর্ভে কেন মারা গেলি না? বাবা রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে যা মর্যাদা সবচেয়ে এক নম্বরে, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা গরুর পেটে হাত দিয়া বলে, গরু তুই আমার চেয়ে কত ভালো, গরু তুই ঘোরো ফেরো খাও পান করো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোর সামনে মৌয়াত নাই, কবর নাই, কিয়ামত নাই, তোর সামনে মিজান নাই, তোর সামনে পুলসিরাত নাই। কিন্তু আমি আবু বকর হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। বাবারে সব সময় নিজেকে নিয়ে চিন্তা থাকিও, অন্যের চিন্তা বাদ দাও। হে চরমুনাই মুজাহিদরা, অন্যের চিন্তা বাদ দাও। যে আমার মাওলা সবাইকে জান্নাতে দিয়ে তোমার অসুবিধাটা কোথায়? আমার মাওলা যদি সবাইকে জান্নাত দেয় তোমার ক্ষতিটা কোথায়? কিন্তু মাওলা যদি তোমাকে জাহান্নাম দেয় তাহলে কপাল পোড়া, বদনসিব। সব সময় নিজেকে নিয়ে ফিকির করিও, সব সময় নিজের দিকে তাকাই, আমার উপায় কি, আমার হালাত কি, আমার উপায় কি, সব সময় চিন্তা করিয়া চলিও, সব সময় ফিকিরের মধ্যে থাকিও। আর মাঝে মাঝে একা একা মাওলাকে ডাকো, মাওলা রে, আমার মাওলা রে, তুমি মাপ না করলে উপায় হবে আল্লাহ। ইয়াবাম রায়ানা ইয়াবাম জুস্তু জুয়ামি কুনাম, ইয়াবাম রায়ানা ইয়াবাম জুস্তু জুয়ামি কুনাম, হাসিনা ইয়াদিয়ানা ইয়াদার জুয়ামি কুনাম। মাওলা আমরা তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। তুমি ডাকে সাড়া দাও অথবা নাই ডাক সাড়া দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো। মাওলাকে ডাকতে থাকো, বলাইতে থাকো, বলাইতে থাকো। যেরকম বাচ্চা ওয়া 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 করে চিল্লাইতে থাকে, বাচ্চা ওয়া ওয়া করে চিল্লায় আর মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করে। বাচ্চা ওয়া ওয়া করে আর মার বাচ্চার মোহাব্বতে জোশ মারে। ওই আওয়াজের মধ্যে মার মোহাব্বতের সাথে কি কানেকশন, মার বুকের সাথে কি কানেকশন। যখন বাচ্চা ওয়া ওয়া করে চিল্লাইতে থাকে, বাচ্চা হাত পাও নাড়াইতে থাকে, তখন আর মা সহ্য করতে পারে না, মার হাতে থেকে কাজ পড়িয়া যায়। অমনি বাচ্চাকে আসিয়া কোলে টানিয়া নেয়, দেখে বাচ্চার গায়ের মধ্যে পায়খানা প্রসাব লাগানো। তখন মা বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, বরং ধোয়াইয়া মোসাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। আমরা মাওলাকে ডাকতে থাকবো, আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহকে ডাকতে ডাকতে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাব, এখনো বহুত গুনাহ, বহুত আমার মাওলায় মেহেরবান, আমার মাওলায় মেহেরবান, আমার মাওলায় দয়াবান, আমার মাওলায় রহমান, আমার মাওলায় রহিম, আমার মাওলায় গফফার। আমার মাওলায় তোমাকে আমাকে শয়তানের কাছে সবর্দ করবে না, আমার মাওলায় তোমাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে না, বরং আমার মাওলায় তোমাকে আমাকে রহমতের পানি দিয়া ধুয়াইয়া বসাইয়া, রহমতের পানি দিয়া ধুয়াইয়া বসাইয়া
আমার মাওলা তোমাকে আমাকে মাওলার কুদরতি কোলের মধ্যে না টানিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার মারিফতের নূরের বাতি আমাদের প্রত্যেকের কলবে জ্বালায়া দাও। আল্লাহ প্রত্যেকের কলবের মধ্যে মারিফতের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহ তোমার মহব্বতের দ্বারা কলবকে ভরিয়া দাও। তোমার মহব্বতের দ্বারা কলবকে ভরিয়া দাও। তোমার মহব্বতের দ্বারা কলবকে পূর্ণ করিয়া দাও। তোমার ভয়ের দ্বারা কলবকে ভরিয়া দাও। দুনিয়ার মহব্বত দুনিয়ার ভয় অন্তর থেকে দূর করিয়া দাও। যতদিন জিন্দাকে ইসলামে জিন্দা রাখিও। যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। ই আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলামী হুকুমতের সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ জাদ্দু জিহাদ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খালে আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم إني أسألك من خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.